উনি কি নিজে লিখছেন? আরেকজনে লিখছে তার নাম দিয়ে। এগুলা সব আজব, গজব, উদ্ভট, কিচ্ছা কাহিনী, মিথ্যা। এখন ঠিক। এখন শুক্কুর আলী ভাই, একজন নবী 6 বছরের একটা মেয়ের সাথে সেক্স করবে, ওর তো কিছুই নাই। একটা পুরুষের তো লোভ লাগে, তার বুক দেখা, আগা পাছা দেখা একটা পুরুষে লোভ করে একটা নারীর প্রতি। কিন্তু 6 বছরের একটা বাচ্চা, তার তো এই লোভ আসার মতো কিছুই নাই। তাহলে এই যে সমস্ত কথাগুলো, এগুলি এগুলো তো সহিহ অপাস হাদিসে আছে ভাই, কথা। এগুলো তো সহিহ হাদিসে আছে যে হাদিস অস্বীকার করলে আমরা কাফের হয়ে যাব। তো এই হাদিস ফাদিস মিয়া এগুলি লেখছে কারা? এই সমস্ত গল্প কাহিনীগুলি মানুষে লেখছে, যার যার মতো করে লেখা থেকে গেছে। সহি হাদিসের মধ্যে যে পছন্দ করে নেয়, সুন্নিরা কইব আমি 2 লক্ষ হাদিস মানি, সিয়া কইব আমি 14 লক্ষ মানি, হ্যাঁ কইব আমি 10 লক্ষ মানি। এই যে হাদিসের মধ্যে যে মতভেদ গুলো আছে, আর এই যে দলগুলো বানায় তুইছে, এগুলির সমাধান কে দিবে ভাই? আমি কিন্তু অরিজিনাল, আমাকে অনেকে বেশিরভাগ সময় নাস্তিক বলে, বলুক, আমি এতে কোনো আপত্তি করি না, কিন্তু আমি যৌক্তিক একটা যৌক্তিক কথাটাকে আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা আমি নাস্তিক হই, বলুন ইসলাম কি ভাই? অন্য অন্য দেশে শান্তি নাই? ইসলাম যদি শান্তি হয়ে থাকে, পৃথিবীর বহু দেশে শান্তি আছে ভাই, এখনো অনেক শান্তি আছে, মানুষ ভালো আছে, নিরাপদে আছে। কিছু থাকতেই পারে একটু এদিক সেদিক। তাই আমি যৌক্তিক ছাড়া কোনো কথা পছন্দ করি। এই সমস্ত কথা মনে করেন এগুলি সব কোনো নাই, যৌক্তিক নাই। আমি একটা হাদিস দেখছিলাম, তো 3424 নম্বর হাদিস সম্ভবত। তো ওই হাদিসে উল্লেখ করছে যে আমি মোহাম্মদ আবু হুরায়রা থেকে বর্ণিত বলছে, হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা বলছে আমি নবী মোহাম্মদ কাছ থেকে শুনেছি যে দাউদের পুত্র সুলেমান আজ রাতে 70টা স্ত্রীর কাছে যাবে, আর প্রত্যেকটার স্ত্রী এক একটা অশ্বরোহী সন্তান প্রসব করবে। তো যখন সুলেমান এই বিষয়টা যখন ইয়ে করলো, তো তখন বলতো ওর সাথী যে ছিল, তো বলছে যদি এটা হয় তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলেন। তো তখন তিনি এটা বলেন। তো দেখা যাচ্ছে ওই রাত্রি স্ত্রীদের কাছে যাওয়ার পর আহ ওই 70টা বাদে একটা নারীর কাছে শুধু সন্তান এসছে, আর সেই সন্তানটা ছিল বিকলাঙ্গ। তো ওই সাথী বলছে তুমি আলহামদুলিল্লাহ বলুনি বলে ওই সন্তানটা হচ্ছে বিকলাঙ্গ। তো এখানে আর 69 স্ত্রীর কাছে কোনো সন্তানই আসেনি। তা আমার একটা প্রশ্ন, যে আবু হুরায়রা হতে যদি এই কথাটা যদি বর্ণিত হয়, তা এখানে একটা পুরুষ যদি এক রাতে যদি 70টার স্ত্রীর কাছে যায়, প্রতি ক মিনিট অন্তর অন্তর তার সেক্স করতে হবে, তাহলে আদৌ কি এই 4 মিনিট কিংবা 7 মিনিট একটা পুরুষের কাছ থেকে এটা কি কোনো সম্ভব? এগুলা ওই হোরাইরা বা ওদের দ্বারা সম্ভব, কিন্তু বাস্তবে পৃথিবীতে এগুলো তো সম্ভব নয়। এটা আপনিও বুঝেন, এটা আপনিও বুঝেন, আমিও বুঝি। যাদের মাথার মধ্যে গোবর নাই, মগজ আছে, আমরা সবাই বুঝি। কিন্তু ওই যারা গোবর নিয়ে চলে, নিজের পরিবর্তন করতে চেষ্টা করে না, ওই সকল এই খুনি দরিন্দাটা এই সকল কিছু বাজারে ছাড়ি। ওই যে দীপু দাসেরা হত্যা করছে, যে ওখানে এক মোল্লা দেখলাম বলতেছে কোন একটা হাদিস আছে, নবীর শার্টের বোতাম নিয়ে কথা বললেও আপনাকে খুন করে দিতে হবে। তো এই জন্য এই ইয়াতে, এটার নাম কি নাম 49 সূরা 33 নম্বর সূরা, সূরা আযাবের 49 নম্বর আয়াতে বলছে যে একজন নবী, তিনি তার যারা আসতো ওই এই হাদিস গল্পগুজব করতো, গল্পগুজবের অর্থই তো হাদিস, তিনি লজ্জায় ওদেরকে কিছু বলতে পারতেন না। আর সেই সেই নবী বুঝি বলবেন আমার নামে কিছু হলে আমাকে ওদেরকে খুন করে দাও? এগুলা কোনো কথা হতে পারে? এগুলা কি একজন প্রজ্ঞাবান নবী ডোনাল্ড ট্রাম্প বলবে? সূরা 9 নম্বর
সূরা ৯-এর ৫ নাম্বার আয়াতে ওই যে খুন খারাপি সহকারী, কোরআনে আরো অসংখ্য আয়াত আছে এরকম। এখানে প্রশ্নটা হলো ভাইজান, তখনই তো প্রশ্ন আসি যায়, তখনই তো ব্যারিস্টার মামুন সহকারে আমাদের অনেক প্রজ্ঞাপন ভাইয়েরা বলছে 11 সেঞ্চুরিতে এই উমাইয়া আব্বাসীরা এই কোরআনের নাকি 10টা কোরআন নাকি উমাইয়া আব্বাসীরা লিখছিল, এবং সেখানের মধ্যে যেটা ভালো সেটা রাখছে, আর যেগুলা ভালো নয় সেগুলা জ্বালাই দিছে। এই যে সূরা আযবের সরি ৯ নম্বর সূরার যে এই ৫ নাম্বার আয়াতে যে খুন খারাপি, একটা ইদ্যত বা এটা শেষ হলে তোমরা ওদেরকে যেখানে পাও এখানে খুন করো, এগুলো তো কোরআনে তো এগুলো আসতে পারে না। একটা স্রষ্টার কিতাব তো হবে পরিচ্ছন্ন, ক্লিন। রবীন্দ্রনাথের কোন সাহিত্যতে, নজরুলের সাহিত্যতে কোন জায়গায় খুন খারাপি আছে? আমির ভাই বলেন। না, সৃষ্টিকর্তা বা স্রষ্টা বা আল্লাহ আমাদের কখনো এইভাবে এমন কোনো বিধান দিতে পারে না। আমার কনসেপ্টে যদি কেউ না মানে, তারে কাফের কও, মুশরিক কও, এটা কও, সেটা কও। সৃষ্টিকর্তা কি এতই অভাব পড়ে গেছে গা যে তার গায়ে লাগে? আসলে তো আল্লাহর গায়ে লাগে না, লাগে মোল্লার গায়ে। এই সমস্ত জিনিস হচ্ছে যখন মানুষ যৌক্তিক কথাগুলো প্লেস করে যে স্রষ্টাকে একটা জায়গায় রাখতে চায়, তখনই মানুষ একটা ৩-এর ৩৩, ৬-এর ৩২, ৭-এর ৫৫, ৫২ এই সমস্ত আবিষ্কার করে। একটা লোক মাত্র কি বুঝে না যে ৩-এর ভিতরেই তো প্রোগ্রাম করা আছে কোনটা ভালো কোনটা খারাপ। আপনি ওই যে শুক্র ভাই তো চলেই গেল, উনি তো ওইটাই জানতে চাইছেন যে এই যে জাহান্নাম যেটা উনি বলতে চাইলেন যে জাহান্নামে ওখানে কিরকম হবে, কিরকম পালাবেন। ভাই এগুলো তো কাল্পনিক, আমরা কেউ জানি না। সেটা নিয়ে আপনি ঘুচুর করার তো দরকার নাই। এই দুনিয়াতে আপনি আছেন, আপনি কতটুকু মানবতার, মানবিকতার এবং সৎ কাজ করছেন, আপনারে জিজ্ঞেস করেন না আপনি জান্নাতে এই মুহূর্তে আছেন কিনা। আমাদের মোস্তফা ভাই যে কথাগুলো বলছে, আমি তো ওনাকে থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই।